সব সব সময় তো আমরা চিংড়ি মালাইকারি, চিংড়ি ভোনা, চিংড়ির দো পেঁয়াজা খাই, কিন্তু মাঝে মাঝে এরকম চিংড়ির ঝোল খেলেও খেতে মন্দ হয় না। আজকে আমি কোনো রকমের নারকেলের দুধ বা মিষ্টি কিছুই ব্যবহার করিনি, একদম প্লেন চিংড়ি মাছের ঝোল করেছি। এইভাবে করবেন, আমার মনে হয় খেতে মন্দ হবে না। তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর ধনে জিরা, লবণ, হলুদ। আমি এই এক মাছ দুইভাবে রান্না করব। আমার শাশুড়ি ঝাল খেতে পারেন না, এই জন্য আঝালা তারটা উঠিয়ে তারপরে হচ্ছে ঝাল দিব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দুধ, নারকেল বাটা কোনো কিছুই দিব না, এইটাই একটু স্বাদ আনবে। আজকে কোনো মিষ্টি হবে না, ঝালঝালি মাছ রান্না করব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আম্মারটা উঠিয়ে তারপরে হচ্ছে আমি ঝাল দিয়ে দিব। এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মানে তেল উঠে গিয়েছে। এবার আমি আম্মার হচ্ছে মাছটা অন্য চুলায় দিয়ে দিচ্ছি। একটু ঝোল দিব, এতে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমাদের এই যে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইফতি বাসায় নাই, ওরটা উঠিয়ে রেখেছি। ও আসলে ইনশাল্লাহ ও আর 2 দিন পরে আবার আসবে ঢাকা থেকে, তখন হচ্ছে ওকে রান্না করে দিব। ব্যাস, আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। একটু বেশি দিচ্ছি, যেহেতু ঝাল আমি পরে দিয়েছি, সব মশলার সাথে কম্বিনেশন হবে, এই জন্য একটু পানি বেশি দিয়ে দিলাম। আর এই যে 3টা কাঁচা ঝাল, বাস। এই যে আম্মার তরকারি সাদা সাদা হচ্ছে, এতেই তার হয়ে যাবে দুপুর আর রাত। তরকারি রান্না শেষ, এটা নামিয়ে ফেলবো। আর আমাদেরটা এই যে এখনও ফুটছে, আর একটু ঝোল কমে গেলে নামিয়ে। এই যে হয়ে গেলেন। উনি দুপুরেই যেটুকু খান, রাতটা আসলে একদমই খেতে পারেন না, খাওয়া দাওয়া খুবই কম হয়ে গিয়েছে। এইটুক হলে তার 2 বেলা খুব ভালো মতো চলে যাবে। রান্না প্রায় শেষ কি এখনই চুলা অফ করে দিব, কারণ আজকে আমার এইটুকু, আজকে এই চিংড়ি মাছ রান্না করছি আর হচ্ছে উস্তা ভাজি, আর কালকে ছোলার ডাল ডিম ছিল, ওটা আছে। অতএব বেশি কিছু নেই, এতেই হয়ে যাবে। রাত্রে একটু ডিম বা আলু ভর্তা দিলেই হয়ে যাবে। তো নামিয়ে ফেলছি।
ঝোলটা একটু বেশি রয়ে গিয়েছে, কারণ আজকে ঝোল জাতীয় খাবার নাই, এই জন্য এইটাই। এই তো হয়ে গেল সুস্বাদু ঝাল ঝাল চিংড়ি মাছ রান্না।